ভিডিওতে দেখা যাচ্ছে মহাসড়কেই মোটরসাইকেল দিয়ে গরুবাহী ট্রাক ব্যারিকেড দিচ্ছেন কয়েকজন। অন্যরা লাঠি হাতে ড্রাইভারকে ভয় দেখিয়ে ইশারা করছেন তাদের পছন্দ মতো হাটে গরুর গাড়িটিকে ঢোকানোর জন্য। যদিও গরু বিক্রেতার উদ্দেশ্য হয়তো অন্য কোনো হাটে যাওয়ার। আর এই পুরো ঘটনাটি ঘটছে রাজধানীর বিমানবন্দর সড়কে পুলিশের সামনেই। পুলিশ নিরুপায় হয়ে সেই দৃশ্যের শুধু ভিডিও করে রাখে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের কাওলা এলাকায় শনিবার গভীর রাতে এমন দৃশ্যের দেখা মেলে। এশিয়া পোস্ট এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে বিমানবন্দর থানার এসআই আশরাফুল মুকুল বলেন তারা নিরুপায়। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসে এ বিষয়ে তাদেরকে বলে গেছেন, কিন্তু কোনো কর্ণপাত করছেন না কেউ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। গরুর গাড়ি জোর জবরদস্তির মাধ্যমে হাটে ঢুকানোর বিষয়ে জানতে চাইলে হাটের লোকজন সেটি অস্বীকার করেন। যেখানে যারা যাবে আমরা জিজ্ঞেস করি কোথায় কোন হাটে যাবেন, যদি আমাদের এখানের হাট হয় তাহলে আপনারা এখানে ঢুকান, আর যদি অন্য জায়গার হাট হয় তাহলে আপনারা চলে যেতে পারেন। এখানে জোর করে কেউ ঢুকানো যায় না, কারণ সরকারি ইজারা এটা, যাতে সবাই একই অধিকার সমান অধিকার। জানা গেছে খিলক্ষেতের বনরূপা গরুর হাটটির ইজারা নিয়েছে আরফিন অ্যান্ড আরাফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। আর মহাসড়কের লাঠিয়াল বাহিনীর সদস্যরা সবাই তারই লোক। এদের মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও রয়েছেন। কেউ বলে থাকি সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমরা গাড়ি যাচ্ছে, হয়তো আমাদের যে বাজার যে হাট বনরূপা অনেকে চিনে না, আমরা সেই পরিচয়টা দিয়ে এখান থেকে গাড়ি দেওয়া হচ্ছে। কথা হচ্ছে কোনো হাটের ইজারাদার কি চাইলেই জোর করে গরু বিক্রেতাদের তার হাটে ঢুকাতে পারবে? উত্তর হচ্ছে না, কারণ ইজারার শর্তাবলীর মধ্যে ৬, ৭ ও ১২ নং শর্তে বলা হয়েছে যানবাহন পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। ইজারাদার জোরপূর্বক কোনো পশুকে হাটে প্রবেশ করানোর চেষ্টা করতে পারবেন না। অথচ আবুল কালাম আজাদের লোকজন ইজারার শর্তাবলীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গরু বিক্রেতাদের জোর করে তার হাটে গরুর গাড়িগুলোকে ঢুকাতে বাধ্য করছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।